ডু ইউ হ্যাভ পেন? তোমার কি একটি কলম আছে? এর উত্তর যদি আপনি লিখেন ইয়েস আই হ্যাভ, তাহলে ভুল হবে, লিখতে হবে ইয়েস আই ডু। যদি প্রশ্ন শুরু হয় ডু দিয়ে, তাহলে উত্তর দিতে হবে ডু দিয়ে। আর ইউ হ্যাপি? তুমি কি খুশি? এর উত্তর যদি আপনি লিখেন ইয়েস আই ডু, তাহলে ভুল হবে, তাহলে লিখতে হবে ইয়েস আই অ্যাম। যখন প্রশ্ন করা হবে টু বি ভার্ব দিয়ে, তখন উত্তরও দিতে হবে টু বি ভার্ব দিয়ে। হ্যাভ ইউ সিন দিস মুভি? তুমি কি এই মুভিটা দেখেছো? এর উত্তর যদি আপনি বলেন ইয়েস আই ডিড, তাহলে ভুল হবে, তাহলে বলতে হবে ইয়েস আই হ্যাভ। যদি প্রশ্ন করা হয় হ্যাভ দিয়ে, তখন উত্তরও দিতে হবে হ্যাভ দিয়ে। এখন আমরা শিখব অন টাইম ভার্সেস ইন টাইম। আমাদের অনেকের মধ্যে অনেক সময় কনফিউশন হয়ে যায়, কখন অন টাইম ব্যবহার করব, আবার কখন ইন টাইম ব্যবহার করব। অন টাইম হচ্ছে একজ্যাক্ট একটা টাইম, যে সময়ে আপনার পৌঁছানোর কথা ঠিক ওই সময়ে আপনি পৌঁছে গেছেন। ধরুন কোনো জায়গায় আপনার 8টার সময় পৌঁছানোর কথা, আপনি 8টার সময় পৌঁছে গেছেন, তাহলে বলবেন আই রিচ দেয়ার অন টাইম। ইন টাইম আমরা কখন বলি? ইন টাইম আমরা শুধুমাত্র তখনই বলি যখন আমরা সময় থাকতে পৌঁছাই। ধরুন আপনার কোনো জায়গায় 7টা থেকে 8টার মধ্যেই পৌঁছানোর কথা, ঠিক আপনি 7টা থেকে 8টার মধ্যে সেখানে পৌঁছে গেছেন, তাহলে আপনি বলতে পারবেন আই রিচ দেয়ার ইন টাইম, মানে আপনি সময় থাকতে পৌঁছে গেছেন। এখন আমরা শিখব চাইল্ড ভার্সেস চিলড্রেন। আপনার যদি একটি সন্তান থাকে, তাহলে আপনি বলতে পারেন আই হ্যাভ ওয়ান চাইল্ড। আর যদি আপনার 2টা সন্তান থাকে, তাহলে আপনি বলতে পারেন আই হ্যাভ টু চিলড্রেন।